নিতু সেসেলে স্বাগত। আজকের রেসিপি স্প্রিং রোল। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, দিয়ে ময়দাটাকে জল দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ময়দার উপরে একটু তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ফ্রেঞ্চ রোলের পুর বানানোর জন্য আমি কিছুটা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সব কুচি করে নেব। বাঁধাকপিটা কোচানো হয়ে গেছে। এবারে আমি গাজর কুচিয়ে নেব। গাজরটা কোচানো হয়ে গেছে, তুলে রাখছি। এবারে আমি ক্যাপসিকামটা কুচিয়ে নেব। ক্যাপসিকাম কুচিয়ে নিলাম। এবারে পেঁয়াজটা, আদাটা, রসুনটা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। আমি ফ্রাইং প্যান চাপিয়ে ওর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আদা, রসুন আর লঙ্কা কোচানোটা দিয়ে দিলাম। তার মধ্যে এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব। এই সময় আমি গ্যাসের হিটটাকে একদমই বাড়িয়ে রেখেছি। কমিয়ে ভাজলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য এটাকে একদম হাই হিটেই একটু সময় ভেজে নিতে হবে। পুরটাকে চটপটি বানানোর জন্য এর মধ্যে আমি 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস। দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। সসের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পুর আমার একদম রেডি হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। আমার ময়দাটা দেখুন কতটা নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে ময়দাটা। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে যতটা সম্ভব পাতলা করে আমি রুটির শেপে পাতলা করে বড় করে বেলে নেব। অল্প করে ময়দা ছড়িয়ে নিয়ে আমি লেচিগুলোকে বড় রুটির আকারে বেলে নেব। এইবারে আমি বানিয়ে নেব 1 চামচ করে। পুরটা দিয়ে এটাকে আমি দুপাশ দিয়ে এরকম ভাবে ফোল্ড করে তারপরে এটাকে আমি গুটিয়ে নেব। ঠিক এইরকম ভাবে। আর একদম মাথাটায় একটু কর্নফ্লাওয়ার জলে গুলে সেটাকে এখানে লাগিয়ে দিয়ে
এটাকে ফোল্ড করলে এটা আর তেলে পড়লে খুলবে না। ঠিক এরকম শেপে আমি সব কটাকে বানিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে এগুলোকে এবার ছেড়ে দেব। একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার পাতলা করে গুলে নিয়ে ওটার মধ্যে ডিপ করে আমি এটাকে ভেজে নেব। এই সময় আমার লো টু মিডিয়াম হিট থাকবে গ্যাসের, এই হিটেই আমি লালচে করে ভেজে নেব। এক পিঠ আমার হালকা লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। দু পিঠ আমি লাল করে ভেজে নিয়েছি। হালকা কর্নফ্লাওয়ারের এই কোটটা দেওয়ার কারণে দারুণ ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও দেখতে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো ময়দাটাকেও পাতলা করে গুলে নিয়ে কোটিং করে ভাজতে পারেন, তাতেও খুব ক্রিস্পি হবে। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। যেসব নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।